ব্যাসদেবের অলৌকিক জন্মকাহিনী। সত্যবতী, পরাশর ও এক গোপন ইতিহাস। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। মহাভারতের নাম জানে না এমন হিন্দু খুব কম, কিন্তু কজন জানে এই মহাগ্রন্থের রচয়িতা ব্যাসদেব জন্মেছিলেন এক কুমারী মৎস্যকন্যার গর্ভে। কিভাবে পরাশর ঋষির আশীর্বাদে জন্ম হলো এক দেবজ সন্তানের, যে পরবর্তীতে হয়ে উঠলেন বিশ্বের এক মহান ঋষি। আজ আমরা জানব সেই বিস্ময়কর কাহিনী, সত্যবতী ও ব্যাসদেবের। প্রথম অধ্যায়, গঙ্গা ও শান্তনু। হিমালয় থেকে এক তরুণ রাজা শান্তনু গঙ্গার পাড়ে হাঁটছিলেন। হঠাৎ তার চোখে পড়ে এক আশ্চর্য সুন্দরী নারী, গঙ্গা স্বরূপে। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু একটি শর্তে: শান্তনু কখনো গঙ্গাকে প্রশ্ন করবেন না। গঙ্গা সন্তান জন্ম দেন আর একে একে তাদের নদীতে ফেলে দেন। সপ্তম সন্তান পর্যন্ত সেই একই ঘটনা, কিন্তু অষ্টমবার রাজা বাধা দেন। গঙ্গা বলেন, তুমি শর্ত ভাঙলে, আমি চলে যাব, কিন্তু এই সন্তান বেঁচে থাকবে। এই হবে ভবিষ্যতের পিতামহ ভীষ্ম। দ্বিতীয় অধ্যায়, সত্যবতীর পরিচয়। যমুনার পাড়ে এক দরিদ্র জেলে থাকতেন, যিনি নদীর মাছ ধরতেন রাজ দরবারের জন্য। তার কন্যা সত্যবতী জন্মেছিলেন এক গন্ধযুক্ত শরীরে। তার গায়ে ছিল এক ধরনের কাঁচা মাটির ঘ্রাণ। সত্যবতী নদীতে বৈঠা চালাচ্ছেন, গোধূলিতে একা বসে। আর মনে মনে বলছেন, সবাই আমায় দূরে রাখে, বলে আমি দুর্গন্ধময়, আমি নৌকা চালাই, কিন্তু মনের গভীরে বয়ে চলে এক দহন। একদিন এক ঋষি পরাশর নদী পার হচ্ছিলেন। তখন সত্যবতীর কাছে যান। তিনি বলেন, তোমার শরীর শুধু নয়, মনও পবিত্র। আমি চাই তোমার গর্ভে জন্ম নিক এক শক্তিশালী আত্মা, যে যুগে যুগে ধর্ম রক্ষা করবে। সত্যবতী তখন বলে, আমি কুমারী, সমাজ
কি বলবে? আমার জীবন তো ধ্বংস হয়ে যাবে। তখন তিনি বলেন, আমি আশীর্বাদ দেব, তুমি কুমারী থাকবে, কেউ জানবে না, আর গর্ভে ধারণ করবে এক দেবজ সন্তান। ব্যাসদেবের অলৌকিক জন্ম। নৌকার মাঝেই এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। মুহূর্তেই এক কিশোর, গায়ে চন্দন, কপালে তিলক, জন্ম নিলেন। তার নাম রাখা হলো ব্যাস, বেদব্যাস। সেই ব্যাস যিনি 4টি বেদকে ভাগ করেন, যিনি রচেন মহাভারত। ব্যাসদেব শিশুকণ্ঠে বলে উঠল, মা, আমি যাব তপস্যায়, আমার কর্ম আছে। সময়ের বুকে লেখা হবে আমার কথা। পঞ্চম অধ্যায়, ভবিষ্যতের বীজ। পরবর্তীতে এই সত্যবতী বিবাহ করেন রাজা শান্তনুকে। তার 2 সন্তান, কিন্তু ভাগ্যের খেলা, দুজনেই অকালে মৃত্যুবরণ করেন। তখন সত্যবতী তার সেই গোপন সন্তান ব্যাসদেবকে ডেকে আনেন পুত্রবংশ রক্ষার জন্য। সত্যবতী জলভেজা চোখে বলেন, ব্যাস, তুমি একদিন বলেছিলে সময় এলে ডাকতে। আজ সেই সময় এসেছে। ব্যাসদেব তার উত্তরে বলেন, আমি আসব মা, আর রচনা করব এমন এক ইতিহাস যা যুগে যুগে আলো দেবে। সেই ইতিহাস হবে মহাভারত। এক জেলে কন্যার গর্ভে জন্ম নিয়েও ব্যাসদেব হলেন জ্ঞান ইনকার্নেশন। সত্যবতী ছিলেন এক মা, এক নারী, এক ত্যাগের প্রতীক। আজ আমরা শুধু ইতিহাস শুনিনি, আমরা অনুভব করেছি নীরব নারীর যন্ত্রণাকে, জ্ঞানের দীপকে, আর ভবিষ্যতের সূচনা এক অলক্ষ্যে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।